আমরা তানভীর ইসলাম স্বাধীনের কাছে আরেকটি প্রশ্ন করতে চাই। এই মুহূর্তে বাংলাদেশের ছাত্র রাজনীতি বন্ধ করা নিয়ে এক ধরনের আলাপ আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি একটা ঘোষণাও এরকম হয়েছে যে ছাত্র রাজনীতি চলতে পারবে না। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে এই ধরনের একটা আলাপ কেউ কেউ তুলতে চাচ্ছেন। আসলে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে তানভীর ইসলাম স্বাধীন আছেন কিনা বা উনি কি মনে করছেন সেটা ওনার কাছ থেকে জানবো। দেখেন, এই বিষয়টা যদি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি অ্যানালাইসিস করি, তাহলে আমি বলবো যারা ছাত্র রাজনীতির পক্ষে মানে বন্ধের পক্ষে তাদের সাথে আমি সমর্থন করি, কিন্তু এর ভিতরে কথা আছে, মানে ছাত্র রাজনীতি বন্ধ সমর্থন করি, কিন্তু তার ভিতরে কথা হচ্ছে যদি আওয়ামী শাসনের মতো ছাত্রলীগের মতো শাসন হয়, তাদের মতো সিট বাণিজ্য হয়, তাদের মতো সিন্ডিকেট তৈরি করে চাঁদাবাজি, লুটপাট, ছাত্রদেরকে আপনার হলের ভিতরে রেখে নির্যাতন এবং তাদের উপরে অত্যাচার করে তারপর যদি তাদেরকে রাজনীতিতে আনা হয় এবং লেজুরাব ভিত্তিক যে রাজনীতিটা আমরা শিখেছি সেই লেজুরাব ভিত্তিক রাজনীতি যদি চলে, তাহলে আমি ছাত্র রাজনীতির বিপক্ষে। মানে গেস্ট রুম, গণরুম বা ছাত্রলীগীয় যে প্রোটোকল কালচার নেতা থাকবে সবাই তার পিছনে পিছনে যাচ্ছে, আমরা একটা মুখরোচক কথা শুনি যে সিঙ্গারা সমস্যার জন্য আসে, এইটাকে আপনারা নিষিদ্ধ চাচ্ছেন ছাত্র রাজনীতি যদি এমন হয়? অবশ্যই একটা ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র পরে বাংলাদেশ সরকার সেই অনুদানটা দিচ্ছে, বাংলাদেশের প্রতিটা মানুষ তার ট্যাক্সের টাকা থেকে টাকাটা নিয়ে একটা ছাত্রের পিছনে বাংলাদেশ সরকার ব্যয় করছে। এখন আমরা কি আশা করি একজন পাবলিক ইউনিভার্সিটির ছাত্রের কাছ থেকে? আমরা আশা করি তারা বাংলাদেশের সর্বোচ্চ ভূমিকা নেতৃত্ব দিবে, তারা বাংলাদেশের মানুষের অর্থাৎ আমাদের পক্ষে অর্থাৎ জাতির বিবেক হয়ে কাজ করবে, অর্থাৎ মানুষের দুঃখে কষ্টে সবসময় তারা সর্বদা প্রস্তুত থাকবে। এই যে যারা কৃষক মজুর আছে তাদেরকে তৃণমূল পর্যায় থেকে অ্যানালাইসিস করে ছাত্র রাজনীতি এবং যারা থাকবে ছাত্র প্রতিনিধি তারা এটাকে অ্যানালাইসিস করে মানুষের সামনে উত্থাপন করবে, অর্থাৎ একটা জাতির বিবেক হিসেবে ছাত্র রাজনীতির বিকল্প নেই। আর এইটা যদি আমার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এখন আমি যদি আপনাকে বলতে যাই যে আপনারা যে 16 বছরে যে ছাত্র রাজনীতি দেখছি, আমার বয়সে যে আমি রাজনীতি দেখছি, আপনি আশ্চর্যজনক রাজনীতি যে সেখানে সিঙ্গারা সামুসের কোকেল লোভে যাওয়া হচ্ছে, আপনি ফেসবুকে দেখবেন মিমিও তৈরি হচ্ছে। এটা কখন হচ্ছে দেখেন, আজকে মানে তারা নিজেদেরকে এমন ভাবে প্রকাশিত করে একজন ছাত্র প্রতিনিধি হয়ে যে সে একজন বাংলাদেশের চিফ জাস্টিস, সে একজন সংসদ সদস্যের চেয়ে বড় কিছু। আমি আজও যে আমরা যখন রাজনীতি ঢুকি তখন বলা হয় এরকম যে জানো ঢাকা বিশ্ববিদ্যালয় বা সেন্ট্রালে একজন পদ পাওয়া মানে একজন এমপি সমমর্যাদা। অবশ্যই কোনোদিন সমমর্যাদা হবে না। একজন এমপি লেজিসলেটিভ, তিনি একজন আইনের প্রণেতা, আর সে ছাত্র প্রতিনিধি, সে জাতির বিবেক, কখনো সে সমান মর্যাদা পাবে না। এখন আমরা দেখতেছি কি 16 বছরের শাসনে তাদেরকে ওই প্রোটোকল অর্থাৎ একজন সংসদ সদস্য যাওয়ার যে প্রোটোকল তার চেয়ে 10 গুণের 10 গুণ প্রোটোকল আমরা এখানে খেয়াল করি। তারা যাচ্ছে পুরো রোড ব্লক করে মানুষের দুর্ভোগের সৃষ্টি করে। ঢাকা শহরে 1 মিনিটের জ্যাম মানে আমি আজকে নিউজে পড়ছি যে ঢাকা শহরের একদিনের জ্যামে 81 লক্ষ কোটি টাকার মানে ক্ষতি হচ্ছে। তাহলে এই যে রাজনীতিটা হচ্ছে যে প্রোটোকল ভিত্তিক রাজনীতি, যেমন সামনে আমাদের নেতা লিডার যাচ্ছে, সেই লিডারের পিছনে হাজার হাজার শিক্ষার্থী যাচ্ছে, তাহলে এই শিক্ষার্থীদের কি ভবিষ্যৎ? সেই লিডার তো পুরো রোড ব্লক করে জাতিকেই ধ্বংস করে দিল ওইখানে, এবং তার পিছনে যে অনুসারীরা আছে তারাও তো ধ্বংসের পথে ধাবিত হলো। তাহলে এই যে রাজনীতিটা এইটা আমরা বন্ধ করতে চাই, কিন্তু আমরা ওই রাজনীতি চাই। আপনি যদি যান আগের আমলের রাজনীতিতে, যারা বিপি ছিল, আপনি আগের বিপিদের কথা যান, তাদের যে রাজনীতি ছিল দেখবেন তারা রাজনৈতিক বক্তব্য দিলে মানুষ শুনতে চায়, মানুষ এসে গাছের উপরে উঠে বসে বক্তৃতা শুনতে চায়, কারণ ওই সময় মাইক ছিল না। আর এখন মানুষ বক্তব্য দিলে না আমরা শুনতে চাই না। বিশ্বাস করেন আমি নিজে নিউজ করতে চাইতাম না, কারণ আমার 16 বছরের রাজনীতির অভিজ্ঞতা আমার কাছে নিতে পারতাম না। যখন এই যে দেখবেন আপনার সরকার পতন হয়েছে, আপনি দেখবেন প্রত্যেকটা শিক্ষার্থী যদি কেউ কার্টুন দেখে, কেউ নাটক দেখে, সব বাদ দিয়ে আগে নিউজ দেখে। কারণ কি জানেন, ওই সময় তারা মজা পাইছে, এই তো রাজনীতি শুরু হয়েছে, তারা তাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রকাশ করার একটা সুযোগ পাচ্ছে। সেই সুযোগে তারা বলতেছে আমরা ছাত্র রাজনীতি বন্ধ করতে চাই। কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করলে যে বাংলাদেশের আগামী নেতৃত্বের মেরুদণ্ডই ভেঙে ফেলবে সেটা আমরা বুঝতে পারতেছি না। তার জন্য আমি মনে করি এই যে সাদ্দাম ইনানের রাজনীতি থেকে যদি একটা সুন্দর সুগঠিত লেজুরাব ভিত্তিক মানে বহির্ভূত একটা সুন্দর রাজনীতি আমাদের প্রত্যেকটা রাজনীতি, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করা যায়, আমি মনে করি বাংলাদেশ এই যে আপনার জাপানের মতো একটি উন্নত শহরে পরিণত। বাংলাদেশের কৃষ্টি এবং কালচার অনুযায়ী ছাত্র রাজনীতির মাধ্যমেই বাংলাদেশকে একটি জাপান সাদৃশ রাষ্ট্র করতে চান তানভীর ইসলাম স্বাধীন। এবং তিনি আরো প্রশ্ন তুলেছেন যে একজন ছাত্র নেতা সেন্ট্রাল কমিটির, সেটা সরকার দলীয় হোক অথবা
তার বিপক্ষ বিরোধী দলীয় তার মর্যাদা কখনো সংসদ সদস্যের মতো হবে কিনা তিনি বলেছেন না, কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা নাগরিক মর্যাদা অ্যাজ এ নাগরিক হিসেবে সবার সমান থাকুক, তেমন বৈষম্যহীন রাষ্ট্রই আমরা চাই। একই সাথে ছাত্র রাজনীতির যে পরিবর্তনের কথা স্বাধীন বললেন, সেই ধরনের একটি পরিবর্তিত সংস্করণ আমাদের ছাত্র সমাজের মধ্যে আসুক। ছাত্র রাজনীতি আমাদের ঐতিহ্যের ধারাবাহিকতাকে, পজিটিভ দিকগুলোকে সামনে নিয়ে এগিয়ে যাক এবং আমাদের তরুণদের নেতৃত্বে যে বাংলাদেশ তৈরি হওয়ার স্বপ্ন আমরা দেখছি, সেখানে মেধাবী তরুণরা যুক্ত হোক। বাংলাদেশ আসলে এক নতুন তরুণ দিয়ে প্রবেশ করুক নতুন যাত্রায়, বাংলাদেশকে আমরা দেখতে চাই, সেই প্রত্যাশা করছি।